আজকের ক্লাসে আমরা করব অনুশীলনী 4.1 অঙ্কগুলো। তো প্রথমে সরল করা অঙ্ক লেখা আছে 1 থেকে 8। তো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে প্রথমে দেওয়া আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তো আমরা এটা লিখতে পারি, প্রথম উপরে দেওয়া আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3। তো যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে এটা পাওয়ার গুলো হবে যোগ, তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 3, আর যেহেতু গুণের কারণে যোগ হবে তো প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে গুণ দিলে হবে মাইনাস, আর 3 আর নিচে 3 এর পাওয়ার আমরা ধরতে পারি 1, কোনো কিছু নাই মানে 1 আছে। তো 3 যেহেতু বেস সমান নিচে 3 আর যেহেতু পাওয়ার গুণাকার আছে তার মানে যোগ হবে, তার মানে নিচে হবে 3 পাওয়ার 1 যেভাবে আছে 1, আর এখানে একটা প্লাস আসলে প্লাসে মাইনাসে হবে মাইনাস পাওয়ার 4 এরপরে আমরা লিখলে পাবো উপরে 7 টু দি পাওয়ার 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, আর নিচে 3 টু দি পাওয়ার 1 থেকে 4 বিয়োগ করলে হয় -3। তো আমরা কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে আমরা জানি কত 1, আর 3 ইনভার্স 3 বা 3 টু দি পাওয়ার -3 যে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। তো এখন যদি আমরা 1 লিখি আর এই ভাগ চিহ্ন, এটা তো ভাগ চিহ্ন যদি উল্টে ফেলি তাহলে 3 টু দি পাওয়ার 3 চলে যাবে উপরে আর এই 1টা চলে যাবে নিচে, তার মানে 3 টু দি পাওয়ার 3 মানে কত 27, আর নিচে থাকে 1 এর যেহেতু লিখলে হয় না লিখতে হয় তাহলে এটাই आंसर। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। দেওয়া আছে কি কিউবিক রুট 7 স্কয়ার ইনটু কিউবিক রুট 7 ডিভাইডেড বাই √7। তো আমরা এই পরের লাইন যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো 7 স্কয়ার যেভাবে আছে এভাবে, আর এই যে কিউবিক রুটের জন্য এটা পাওয়ার আলাদাভাবে হবে 1/3 ইনটু 7 যেভাবে আছে এভাবে 7, এই কিউবিক রুটের জন্য আবার পাওয়ার হবে কত 1/3, আর নিচে √7 আছে তো 7 এর 7 দিব, রুটের জন্য আমরা পাওয়ার দেব 1/2, যা তো আমরা সবাই জানি রুটের জন্য হয় পাওয়ার 1/2। তো এরপরে আমরা দেখি 7 যেভাবে আছে প্রথমে 7টা লিখলাম, এই 2 আর 1/3 গুণাকার আছে তার মানে 2 একে 2 আর নিচে থাকবে 3 ইনটু 7 এর পাওয়ার এটা যেভাবে আছে 1/3 আর নিচে আছে 7 এর পাওয়ার 1/2, এটা লিখে নেব 7 এর পাওয়ার 1/2। এবার আবার প্রথম অঙ্কের মতো গুণ আছে, ভিত্তি সমান, ভিত্তি দুটাতেই 7 7, ভিত্তির পাওয়ার গুলা কি হবে তাহলে গুণ থাকার কারণে ভিত্তির পাওয়ার গুলো হবে যোগ, তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার প্রথম আছে 2/3, তো গুণের কারণে হবে প্লাস, এখানে আছে 1/3 লিখলাম 1/3, আর নিচে 7 টু দি পাওয়ার 1/2 যেভাবে আছে। এরপরে 7 যেভাবে আছে সেভাবে 2/3 প্লাস 1/3 এখানে ভগ্নাংশের যোগ হবে, তো আমরা 3 3 এর লসাগু হয় 3ই, তো এখানে হরতে পারলে আপনি গুণ করলে হয় 3 একে 3 2 একে 2 যোগ 3 একে 3 1 একে 1, আর নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2 যেভাবে আছে সেভাবে। এরপরে 7 টু দি পাওয়ার 2 একে যোগ করলে 3, নিচে আছে 3, আর এখানে 7 টু দি পাওয়ার 1/2 যেভাবে আছে সেভাবে। তো 7 টু দি, এবার দেখেন ওই সময় গুণেরটা মিলছে, এবার হচ্ছে ভাগ আকারে আছে, দুই জায়গায় ভিত্তি সমান, এখানেও 7 এখানেও 7, আর এটা হচ্ছে ভাগ, তো ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো হয় বিয়োগ, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার উপরে যেটা আছে 3/3 যদি আমরা কাটাকাটি করি তাহলে লিখতে পারি কত 1, যে 3 থেকে কাটাকাটি করলে এখানে থাকবে শুধু 1, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/2টা হবে বিয়োগ। তো আমরা এবার লিখতে পারি 7, এখানেও একের নিচে মনে মনে 1 থাকলে এটা যদি লসাগু করি তাহলে 1 আর 2 লসাগু হবে 2, 2 একে 2 বিয়োগ 2 একে 2 1 1 একে 1, তাহলে আমরা এটা লিখতে পারি 7, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, নিচে হচ্ছে 2। তো আমরা প্রথমে করছিলাম এই যে এখানে রুটের বদলে পাওয়ার দিয়েছিলাম 1/2, তো আমরা এখানে 1/2 এর বদলে পাওয়ার দিয়ে দিব রুট, তার মানে √7। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। প্রথমে এখানে দেখেন 2 ইনভার্স 1 লেখা আছে, তো আমরা জানি 2 ইনভার্স 1 বা -1 পাওয়ারকে যদি আমরা মাইনাস আবার দিতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, উপরে 1 দিয়ে নিচে 2টা লিখবো, প্লাস এখানে 5 ইনভার্স 1 যদি -1টা বাদ দিতে চাই তাহলে উপরে 1 লিখে নিচে 5 লিখবো, এটা উপরে হোল পাওয়ার থাকবে -1। এবার নিচে 2 আর 5 এর হচ্ছে লসাগু, 2 আর 5 এর লসাগু হচ্ছে 10, আর 2 নামটা করি 5 2 10, 5 একে 5 যোগ 5 নামটা করি 5 একে 5 5 2 10, 2 একে 2, এটা পাওয়ার হচ্ছে -1। তো এখানে আমরা যদি যোগ করি 5 আর 2 যোগ করলে হয় 7, এটা পাওয়ার হবে -1। তো -1 বা ইনভার্স 1 থাকলে যদি আমরা ইনভার্স 1টা বাদ দিতে চাই তাহলে আমরা এটা হচ্ছে জাস্ট উল্টে দিব, তাইলে হয়ে যাবে, তাহলে 10 চলে যাবে উপরে, এই 7টা চলে যাবে নিচে, এটাই आंसर। এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটা। তো প্রথমে লিখি এটাকে 2 লিখলাম, এর উপরে ইনভার্স 1 আছে বা এর উপরে পাওয়ার -1 আছে,
তো আমরা এটাকে লিখতে পারি কি 1/a প্লাস 3 লিখলাম, b এর উপরে -1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/b, উপরে হচ্ছে হোল টু দি পাওয়ার -1। তো 2 একে 2 উপরে চলে যাবে, নিচে থাকবে a প্লাস 3 একে 3 উপরে চলে যাবে, নিচে থাকবে b, এটা হোল পাওয়ার হবে -1 সমান সমান। এবার হচ্ছে নিচে a আর b এর লসাগু, তো a আর b এর লসাগু হয় ab, এবার a দিয়ে ভাগ দিলে a বাদ যায়, তাহলে b এর সাথে 2 গুণ দিলে হয় 2b প্লাস এর প্লাস, b দিয়ে ভাগ দিলে b বাদ থাকে a, এর সাথে 3 গুণ দিলে হয় 3a, এটার উপর হোল পাওয়ার সবগুলোর উপর থাকে -1। আমরা আগের অঙ্কে যেভাবে -1 বাদ দেওয়ার জন্য উল্টে দিচ্ছি, এটা উল্টে দিব সেম। তাহলে এটা উল্টে দিলে ab চলে যাবে উপরে, আর 2b প্লাস 3a থাকবে নিচে, 2b প্লাস 3a থাকবে নিচে, এটাই आंसर। তো এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা লিখে ফেললাম। তো এবার পরের লাইনে আমরা লিখতে পারি কি a স্কয়ার লিখলাম, b ইনভার্স বলে লিখতে পারি 1/v, টান দিয়ে নিচে a ইনভার্স 2 আছে, তার মানে আমরা লিখতে পারি 1/a স্কয়ার ইনটু v, আর ব্র্যাকেট দিয়ে এর উপরে পাওয়ার হচ্ছে 2। এরপরে আমরা a স্কয়ারটাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে a স্কয়ার বাই b, ভাগ দিয়ে এই v টা উপরে নিয়ে গেলে v বাই a স্কয়ার, আর পুরোটার উপরে থাকবে স্কয়ার। এরপরের লাইনে আমরা লিখতে পারি a স্কয়ার v যেভাবে আছে এভাবে লিখলাম, a স্কয়ার বাই v, এই ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্নটাতে গুণ চিহ্ন করলে উল্টে যাবে, a স্কয়ার চলে যাবে উপরে, v টা চলে যাবে নিচে, আর এটা পুরোটার উপরে থাকবে হোল স্কয়ার। তো এরপরে পরের লাইনে যদি আমরা লিখি, তাহলে a স্কয়ার আর স্কয়ার গুণ দিলে হবে a টু দি পাওয়ার 4, নিচে v আর v গুণ দিলে হবে v স্কয়ার, বা এটা পাওয়ার হচ্ছে ধরেন 1, এটা পাওয়ার হচ্ছে 1, তাহলে যেহেতু গুণ আকারে আছে পাওয়ার গুলো যোগ হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 2 যোগ করলে হয় 4, এভাবে করা যায়। এটার উপর আছে হোল স্কয়ার। তো এবার আমরা গুণ দিব, 4 দুগুণে 8, এর পাওয়ার হবে 4 দুগুণে 8, আর নিচে b এর পাওয়ার হবে 2 দুগুণে 4, এটা আমরা প্রথম ক্লাসে সূত্র হিসেবে দেখছিলাম। তো এটাই হবে आंसर। তো আজকের ক্লাসে এতটুকুই থাক, আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করব, এরপরে আরো অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।